প্রতিবার আসলে সরকার পরিবর্তন হয় এবং প্রতি নতুন সরকারকে আমরা বলতে শুনি যে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে, কিন্তু সেই কাজ কখনোই শেষ হয় না। আসিফ মনির, কেন আসলে সেই কাজ শেষ হয় না কখনো? সেটা যারা তালিকা করার কথা ভাবেন বা মানে কার্যক্রমের মধ্যে দিয়ে যান বা সেটার প্রতিশ্রুতি দেন, তারা ভালো বলতে পারবেন যে কেন হয় না। কিন্তু এটা একটা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে যখনই তালিকা তৈরির উদ্যোগটা হয়, এক ধরনের বিচ্ছিন্নতা সেখানেও আছে যে শহীদ পরিবারদের সাথে যোগাযোগ রেখে সেই জায়গাটা তৈরি করা। আরেকটা হচ্ছে যে আমরা এই তালিকা করার বিষয়ে কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে বিতর্ক সৃষ্টি হয়। হ্যাঁ, আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধার তালিকা করার একটা প্রক্রিয়া, সেটার মধ্যে এক ধরনের বিভ্রান্তি, এবং এখন আমরা দেখছি যে ভুয়া মুক্তিযোদ্ধার একটা জায়গা সেখানে তৈরি হয়ে গেছে। আবার মাঝে একবার রাজাকারের তালিকা তৈরির প্রক্রিয়া হচ্ছিল, আবার দেখা হলো মুক্তিযোদ্ধা তালিকার মধ্যে কোনো কোনো বা রাজাকার বলি বা মুক্তিযুদ্ধ বিরোধী যদি বলি সেরকম তাদের নাম চলে এসছে। তো সেটাও বিতর্কের বিষয় যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী কারা এবং সেটার সুস্পষ্টভাবে আমরা জানি কিনা, কারণ সেটার মধ্যেও অনেক সময় বিভেদ সৃষ্টি হয় বা দুই ধরনের মতামত আসে। যাই হোক, কিন্তু এই তালিকার জায়গাটায় অনেক ধরনের বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই তালিকাটা প্রস্তুতির ক্ষেত্রে একটা স্বচ্ছতা, জবাবদিহিতার জায়গা তৈরি হওয়া দরকার। এবং যদি আমরা বলি যে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা, সেই ক্ষেত্রে বৃহত্তরভাবে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারগুলোর সাথে সমন্বয় রেখে করা দরকার। আমি যেই জন্য জনবিচ্ছিন্নতার কথা বলছিলাম, এইখানেও একটা বিচ্ছিন্নতা জায়গা আছে। আমরা জানি যে কিছু মানুষজন যাদেরকে মনে করা হচ্ছে যে তারা এই ব্যাপারে ভালো জানেন, তাদেরকে নিয়ে কমিটি তৈরি করে তালিকাটা হচ্ছে, কিন্তু সেইখানে আসলেই সেটা ঠিক মতো হচ্ছে কিনা, তাদেরকে কেউ প্রভাবিত করছে কিনা, এইটার স্বচ্ছতার জায়গাটা আমাদের কাছে স্পষ্ট ছিল না। হয়তো তখন ঠিক মতো এটা বলা যায়নি। আরেকটা হচ্ছে যে তালিকা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে সেটা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কি প্রক্রিয়া হচ্ছে সেটা কিন্তু এমনকি শহীদ পরিবার হিসেবেও আমরা অনেকে জানতাম না। এখন কিছু শহীদ পরিবার বা শহীদ বুদ্ধিজীবী আছে যাদের নাম সকলে জানেন, যাদের পরিচয় জানেন, সেটা সমস্যা না, কিন্তু তার বাইরে অনেকেই আছেন। এখন সেইখানে এটার একটা বড় কথা আমরা অনেক সময় শুনি বিভিন্ন শহীদ বুদ্ধিজীবী পরিবারের কাছ থেকে, যে এখানে মানে বৈষয়িক পাওয়ার চেয়ে তাদের একটা জায়গা হচ্ছে যে অন্তত স্বীকৃতি, মানে একটা তালিকা থাকে, মানে তারা এটাকে একটা মনে করছেন এটা স্বীকৃতির জায়গা। কিন্তু সেখানে বিভ্রান্তির সৃষ্টির সুযোগটা হয়ে যেতে পারে, কারণ মাঝে গণমাধ্যমেই কিছুটা দেখছিলাম এর মধ্যে, যে মাঝে একবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় চিন্তা করছিল যে যাদের তালিকা হবে তাদেরকে একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হতে পারে, এবং তখনই শোনা গেল যে অনেক দরখাস্ত জমা পড়ছে, শহীদ বুদ্ধিজীবীদের নাম জমা পড়ছে। এই ভাতার সাথে নামের তালিকার একটা সম্পর্ক থাকতে পারে। আচ্ছা, মানে শুরুতেই বলছিলাম কোন সুবিধা লাভের আশায় তো আসলে কেউ এই লড়াইয়ে অংশ নেননি, এবং আপনি সরাসরি সেই পরিবারের সাথে আছেন। আপনি বলছিলেন আসলে যখনই অনেকভাবে সরকার পরিবর্তন হয়েছে তারা নিজেদের স্বার্থে হয়তো এই বিষয়গুলোকে ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু আপনাদের সাথে অর্থাৎ শহীদ পরিবারগুলোর সাথে যে সমন্বয়ের জায়গাটি, সেখানে এক ধরনের দূরত্ব ছিল। সেই দূরত্বের একটু আমি জানতে চাই, সরকার হিসেবে যারা যখন এসছেন তারা কি আপনাদের সাথে কখনো এই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসেছেন কিংবা? মাঝে মাঝে বসেছে, কিন্তু তারপরে একটা জায়গায় বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছে। এখন আমি বলবো যে ধরেন যেই সরকারই ছিল, আমি শুধুমাত্র একটি সরকারের কথা বলবো না, বিভিন্ন সময়ে এসছে, এবং একই ব্যাপার যে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন তারা, এটা কিন্তু আমাদের দেশে বা হয়তো আমাদের মতো অনেক দেশেই এরকম আছে যে নির্বাচনের আগে জনগণই সব, কিন্তু ক্ষমতায় আসার পরে এরকম একটা তারাও মনে করেন যে আমাদেরকে তো ভোটের মাধ্যমে যদি এসে থাকে, ভোটের মাধ্যমে এসেছি, কাজেই এখন আমরা আমাদের মতো করে কাজ চালিয়ে নিতে পারি। তো সেই বিচ্ছিন্নতাটা কিন্তু তৈরি হয়ে যায়। কাজে যদি আলাপ হয়ও, এখন তারা বলতেই পারেন যে না, আমরা তো আলাপ করে কথাবার্তা বলেই করেছি, কিন্তু একবার দুইবারের আলাপের বিষয় না, প্রক্রিয়ার মধ্যে যুক্ত থাকার বিষয়। এবং এটা মানে ধরেন শহীদ বুদ্ধিজীবীদের তালিকা বলেন বা বুদ্ধিজীবী সংক্রান্ত কোনো কিছু, শহীদ সংক্রান্ত কিছু, এটা শহীদ পরিবারদের অনেকেই এটার সাথে সম্পৃক্ত নিজে থেকেই থাকতে চাইতে পারেন, কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা যদি সেটাকে নিজেদের দিক থেকে আহ্বান না জানান, নিজেরা সেখানে জোর করে সেখানে ঢোকার তো স্কোপ নেই। জি, নিশ্চয়ই, এবং সেটি আসলে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল।